হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের একটি ফুল নতুন আমরা একটা টিউটোরিয়াল কোর্স নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। কিভাবে আমরা ফেসবুক পিক্সেল সেটআপ করতে পারি এবং এটা আসলে কি কাজ, মানে এটা দিয়ে আমরা কি করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে আমাদের এই কোর্সের একদম প্রথম ক্লাস। আমাদের এই ক্লাসে আমরা একদম এটার বেসিক জিনিসগুলো জানবো। এটা কিভাবে কাজ করে, এটা দ্বারা কি উপকার হয়, আমরা এই বিষয় নিয়ে জানবো। আর যারা অনেকে আছেন ইতিমধ্যে আমার এই ভিডিওটা দেখছেন, যারা অ্যাডভান্স ফেসবুক পিক্সেল সম্পর্কে জানেন, জাস্ট খুঁটিনাটি কিছু বিষয় জানার জন্য আসছেন, তাদেরকে আমার ভিডিওতে স্বাগতম। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ দ্য ফেসবুক পিক্সেল, বা এখন বর্তমানে এটাকে মেটা পিক্সেল বলা হয়। এটা আসলে কি? দ্য ফেসবুক পিক্সেল ইজ এ পিস অফ কোড দ্যাট ইউ প্লেস অন ইউর ওয়েবসাইট। এটা হচ্ছে আমরা একটি কোড যেটা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে প্লেস করবেন। ইট কালেক্টস ডাটা দ্যাট হেল্পস ইউ ট্র্যাক কনভার্সন ফ্রম ফেসবুক অ্যাডস। এটা হচ্ছে আপনার এখান থেকে ডাটা কালেক্ট করবে আপনার ফেসবুক অ্যাডস থেকে, অপটিমাইজ অ্যাডস, বিল্ড টার্গেট অডিয়েন্স, এবং এটা হচ্ছে বিভিন্ন, আমি একদম মোদ্দা কথা বাংলা একদম বলে দিচ্ছি আপনাদেরকে। বিষয়টা হচ্ছে ফেসবুক পিক্সেল হচ্ছে একজন ভিজিটরের বিষয়গুলো, উনি কি করছেন এই বিষয়গুলো ট্র্যাক করবে। উনার বিহেভিয়ারটা ট্র্যাক করবে, যে কি করছে, কোনো একটা জিনিস পারচেস করলো বা এই পেজটাতে ভিউ করছে বা কোনো একটা পোস্টে গেল, এই জিনিসগুলো আমরা অনেক সময় দেখি কি, আমি জাস্ট এখানে আমি একটা ফেসবুকে যাই, facebook.com। আমি যদি ফেসবুকে যাই, আমি ধরেন কোনো একটা সামনে একটা অ্যাড চলে আসলো, জাস্ট আমি এটা একটু দেখলাম, ধরেন এই জিনিসটা এখানে একটা স্পন্সর্ড করছে, এটা একটা অ্যাড, পেইড অ্যাড। এখন আমি যদি এখানে যাই, যদি ধরেন এটা ভুলে আমার এখানে একটা ক্লিক হয়ে গেছে, বা আমি যদি এটা দেখলাম, অথবা আমাদের এখানে অনেক সময় পোস্ট আকারে এখানে দেখা যায়, এখানে যদি আমরা যদি দেখি যে কোনো একটা স্পন্সর্ড বা আমাদের সামনে আমি জাস্ট একটু পড়লাম, তখন এটা কিন্তু আমাকে আমার ট্র্যাক করে ফেলছে, আমার বিহেভিয়ারটা ট্র্যাক করে এখানে এই নেক্সট টাইম কিন্তু আমাকে এটা বারবার দেখাবে। কারণ সেই দেখলো যে আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রল করে এটা আমি দেখেছি, ভিউ করেছি, সে এটা আমাকে দেখাবে। তো এই যে পিক্সেলের কাজটা হচ্ছে এরকম, যে টার্গেট অডিয়েন্সদেরকে টার্গেট করবে, যে বিহেভিয়ার আমারটা কেউ একবার দেখলো বা কেউ একটা আমার অ্যাডসে গিয়ে পারচেস করলো বা এই জিনিসগুলো সে কী করলো, সেটা বারবার তাকে টার্গেট করে তার সেল জেনারেট করতে পারবে বা তার অডিয়েন্সটাকে রিটার্গেট করতে পারবে, তার বিহেভিয়ারটা ট্র্যাক করতে পারবে। তো এখানে দেখেন, এখানে এই কথাগুলোই বলা আছে যে আমাদের ওয়েবসাইটের বিহেভিয়ার বা আমাদের অডিয়েন্সগুলো কি করছে, আমরা জাস্ট ওই জিনিসগুলোই ট্র্যাক করি। তো এটা আমরা যদি ট্র্যাক করতে চাই, আমাদের কি প্রয়োজন? আমাদের হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার আমরা জানি। এটা হচ্ছে যদি কারো একটা পেজ থাকে, ওই পেজের একটা বিজনেস ম্যানেজার থাকে। বিজনেস ম্যানেজার থেকে আমরা পেজগুলোকে ম্যানেজ করতে পারি। আমরা ধরেন এখানে আমি যদি আমার ফেসবুক বিজনেস ম্যানেজারে যাই, আমার ফেসবুক বিজনেস ম্যানেজারে যদি আমি যাই, এখানে আমার পেজ, সকল যতগুলো পেজ আছে, আমি ওই সকল পেজগুলো এখানে দেখতে পাবো। আমার এখানে অনেকগুলো পেজ আছে। আমি যদি এখানে দেখি হাতের কাজ, বা এই যে আমার এখানে ফ্রিল্যান্সার এমডি জাহিদুল ইসলাম, এটা আমার পেজ। আমি যদি এখানে দেখি, আমার বিভিন্ন রকমের এখানে পেজ আছে। তো আমাদের অবশ্যই একটা পেজ অবশ্যই লাগবে এই পিক্সেলগুলো সেট আপ করার জন্য। এখন আমরা এই যে দেখেন, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার থেকে আমরা পেজগুলোকে ম্যানেজ করতে পারবো। তো আমাদের প্রথমত একটা বিজনেস ম্যানেজার লাগবে। এরপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা অনেকেই জানি গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা কি। আমরা যদি এখানে যাই, গুগল ট্যাগ ম্যানেজার আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন আমাদের ইমেইলের আন্ডারে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে বিভিন্ন অনেকগুলো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। এগুলোকে অ্যাকাউন্ট বলে না, এগুলো হচ্ছে কন্টেইনার বলে। দেখেন একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো কন্টেইনার থাকা যায়। তো আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখানে দেখেন নতুন একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি, আমাদের হচ্ছে স্যাম্পল অথবা এক্সারসাইজ, আমরা এখানে একটা এক্সারসাইজ করব, প্র্যাকটিস ফেসবুক পিক্সেল। আমরা এটা দিলাম। আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিই, বাংলাদেশ।
এরপর আমার একটা ওয়েবসাইট, জাস্ট আমরা একটা সিম্পল একটা ওয়েবসাইট, আমি জাস্ট একটা ফ্রি ওয়েবসাইটে এখন আপনাদেরকে দেখাবো, যেটা এখন কোনো ডেভেলপ বা কিছুই না, এটা জাস্ট একটা ফ্রি ওয়েবসাইট। আপনারা অনেকে বলবেন যে প্র্যাকটিস কীভাবে করব, আমাদের তো কোনো ওয়েবসাইট নেই। তো আপনারা ফ্রি ইউটিউবে সার্চ করে দেখবেন ফ্রি ওয়েবসাইট কীভাবে তৈরি করে। আমার এটাও একটা ফ্রি ওয়েবসাইট যেটা আমি তৈরি করছি। তো আমি জাস্ট এখান থেকে ইউআরএলটা কপি করলাম, কপি করে আমার ট্যাগ ম্যানেজারের এখানে কন্টেনার HTTPS ওইগুলো দেওয়া যাবে না, রিমুভ করে দিলাম। এখান থেকে দেখেন আমরা একটা ওয়েব কন্টেইনার, আমাদের টার্গেট হচ্ছে কি আমাদের একটা ওয়েব কন্টেইনার তৈরি করতে হবে। আমি জাস্ট এখানে ওয়েবে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পরে আমাদের এখানে আই অলসো অ্যাকসেপ্ট দা, এখানে টিক মার্ক দিয়ে দিলাম এবং ইয়েস দিয়ে দিলাম। আমার এখানে একটা কন্টেইনার তৈরি হয়ে গেছে, একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং আমাকে একটা এখানে ট্যাগ কোড দিবে। এই যে দেখেন আমার এখানে একটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এখনও প্র্যাকটিসে যাব না, জাস্ট অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করতে হয় আমি জাস্ট এই জিনিসটা দেখালাম। এরপরে আমি এখানে যদি আসি, ওয়েবসাইট ব্যাকএন্ডের আমাদের অ্যাক্সেস লাগবে। ওয়েবসাইট ব্যাকএন্ডের অ্যাক্সেস কেন লাগবে? কারণ হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের একটা কোড আছে, এই যে এই গুগল ট্যাগ ম্যানেজার এই কোডটা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাতে হবে। তাহলে আমরা এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেলগুলোকে সেট আপ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, ম্যানেজ করতে পারবো। তাহলে আমাদের এই যে ওই ফেসবুক পিক্সেল আমাদেরকে সেট আপ করতে হলে আমাদের প্রথমে ফেসবুক বিজনেস ম্যানেজার লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, ওয়েবসাইট ব্যাকএন্ড অ্যাক্সেস লাগবে। এই তিনটা জিনিস থাকলেই আমরা আমাদের ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারবো বা মেটা পিক্সেল সেট করতে পারবো। এরপর আমরা আরও কিছু বিষয় দেখি। ফেসবুক পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্টস, কোন কোন ইভেন্টসগুলো আমরা ট্র্যাক করতে পারবো। এখানে দেখেন পারচেস ইভেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। লিড ইভেন্ট, পারচেস ইভেন্টটা হচ্ছে আমরা ফেসবুকে অ্যাডের মাধ্যমে যখন আমরা সেল করি, যখন আমাদের কোনো একটা বায়ার আমাদের কোন প্রোডাক্টটা কিনলো, কোন প্রোডাক্টটা চেক আউট করলো বা পারচেস মানে সে কতগুলো কিনলো, টোটাল কত টাকার কিনলো, এই জিনিসগুলোকে ট্র্যাক করার জন্য পারচেস ইভেন্টটা আমরা ট্র্যাক করবো। এরপর হচ্ছে লিড, আমরা যদি কোনো একটা বিষয়ে যদি ক্যাম্পেইন চালাই যে আমার এই তথ্যগুলো লাগবে, তখন আমরা তথ্য কালেক্টের জন্য এই লিড আমরা ইভেন্টগুলো ট্র্যাক করি। কমপ্লিট রেজিস্ট্রেশন, এই যে এটাও লিডের মতো একটা জিনিস, রেজিস্ট্রেশনের মাধ্যমে দিব। অ্যাড পেমেন্ট ইনফো, যখন আমরা কোনো একটা জিনিস পারচেস করতে যাই তখন ওখানে আমাদের পেমেন্ট তথ্যগুলো অ্যাড করতে হয়, তখন ওই জিনিসগুলো কে অ্যাড করলো ওই রকমের একটা লিস্ট আমাদেরকে ট্র্যাক করবে এই ফেসবুক পিক্সেল। এটা করতে পারি। অ্যাড টু কার্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট ফেসবুক পিক্সেলের জন্য, এটা আমাদের মাস্ট করতে হবে। অ্যাড টু উইশ লিস্ট, কেউ এই যে অ্যাড টু উইশ লিস্ট সে ইচ্ছা করছে অ্যাড করলো, ওই রকমের উইশ লিস্টে কারা কারা নিল এটা। তারপর ইনিশিয়াল চেক আউট, এটাও আমাদের জন্য এটা আমাদের এত একটা ইম্পর্টেন্ট না, তবে আমরা এটা ট্র্যাক করব। এরপরে সার্চ, তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট। এই ভিউ কন্টেন্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলে ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেমস। যে ফোরের ইয়েতে বলে আমাদের ভিউ আইটেম বলে বা ভিউ কন্টেন্ট একই কথা। এরপর হচ্ছে কন্ট্যাক্ট বা সামওয়ান কন্ট্যাক্টস ইউর বিজনেস, কে আমাদের কন্ট্যাক্টে ক্লিক করলো বা কে কালেক্ট করলো, ওই রকমের আমরা এই জিনিসগুলো ট্র্যাক করব। এরপর হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট কাস্টমাইজ করা, ডোনেট করা, ফাইন্ড লোকেশান, শিডিউল, স্টার্ট ট্রায়াল, সাবমিট অ্যাপ্লিকেশন, সাবস্ক্রাইব, এই জিনিসগুলো আমরা ট্র্যাক করতে পারবো। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পারচেস, অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে আমাদের ভিউ কন্টেন্ট, পেজ ভিউ আইটেমস। এই জিনিসগুলো আমাদের হচ্ছে ফেসবুক আমাদেরকে ম্যান্ডেটরি করে দিয়েছে, এই জিনিসগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের এই ফেসবুক পিক্সেল সেট আপের মধ্যে আমি এই আপনাদেরকে পারচেস, অ্যাড টু কার্ট এবং ভিউ আইটেম, পেজ ভিউ, এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকলো। আজকের এই বেসিক ভিডিওটা থেকে আপনারা ধারণা নিতে পারবেন যে ফেসবুক পিক্সেল সেট আপ করতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো প্রয়োজন এবং আমরা কোন কোন ইভেন্টগুলো ট্র্যাক করবো, এই বিষয়গুলো আমরা জানবো। তো আমাদের ধারাবাহিক আমাদের এই কোর্সটি এবং কমপ্লিট ফেসবুক পিক্সেল কোর্সটি আপনারা আমার এই প্লেলিস্ট থেকেই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।